নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল আগস্ট 2025, সিংহ রাশি। কালপুরুষের পঞ্চম রাশি, অত্যন্ত দীপ্ত, তেজি, গম্ভীর প্রকৃতির এই রাশি। সবচেয়ে বড় বিষয় হলো এথিক্স এবং অনেস্টি। সিংহ রাশি বা লগ্নের মানুষ, তাদের যে এথিক্স এবং অনেস্টি লেভেল থাকে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সেটা সবার থেকে আলাদা, সেটা সবার থেকে ভিন্ন। সিংহ কর্মমুখর, সিংহ সেবা পরায়ণ, সিংহ জনদরদী, সিংহ নেতা। ফলে সিংহ কিন্তু অন্যদের থেকে ডিফারেন্ট। এই সিংহের উপরে কনফিউশন তৈরি করে রয়েছে এখন কেতু। এই সিংহ রাশিতে কেতুর অবস্থানের কারণে সিংহ কিন্তু কিছুটা হলেও কনফিউজড। আপস অ্যান্ড ডাউনস রয়েছে। ভাবনা চিন্তার গভীরতার মধ্যে কিছুটা সংশয়াগ্নির্ণ হয়ে থাকার প্রবণতা সেটাও কিন্তু রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষজন, তাদের মধ্যে অসুস্থতা, অস্থিরতার প্রবণতা সেটাও রয়েছে। তার সঙ্গে সঙ্গে সিংহের ঢাইয়া, অন্যদিকে সপ্তমের রাহু, স্টেবিলিটির অভাব সেটা সিংহের ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে বিরাট পজিটিভিটি নিয়ে রয়েছে একাদশ ভাবস্থ বৃহস্পতি। মাসের বেশিরভাগ সময় বৃহস্পতি শুক্র একাদশে থাকবে। ফলে বাধা বিপত্তি যাই আসুক, সিংহ সেটাকে অতিক্রম করতে পারবেন। দরকার একটু পজিটিভ একটা দশা। সিংহের জীবন হয়তো বদলাবে না, সিংহের জীবনে হিউজ পরিবর্তন হয়তো আসবে না, কিন্তু বাধা বিপত্তি, সমস্যা এগুলোকে অতিক্রম করবার মাধ্যমে সিংহ তার জীবন দর্শন সম্পর্কে একটা সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন। সিংহ তার জীবনের সমস্ত রকম সমস্যাগুলিকে কন্ট্রোল করতে পারবেন। 17 তারিখের পর থেকে রবি সিংহ রাশিতে প্রবেশ করছে। সিংহ স্ট্রিং ডিসিশন নিতে পারবেন এবং কনফিউশনের অবসান ঘটবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, অথরিটি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গুপ্ত শত্রুতা। এই গুপ্ত শত্রুরা আপনাকে ধীরে ধীরে ডিস্টার্ব করতে চাইবে এবং সিংহের অদ্ভুত বৈশিষ্ট্য, শত্রুকে শত্রু হিসেবে মানতে চান না। বুঝতে পারেন না যে এই লোকটাই ক্ষতি করবার চেষ্টা করছে, এই লোকটার কারণেই সমস্যা হচ্ছে, এটা সিংহ কিছুতেই অ্যাকসেপ্ট করতে চান না। এই বিষয়, এই সমস্যা, এই অস্থিরতা, এখান থেকে সিংহকে বেরিয়ে আসতে হবে। সিংহকে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। চিনতে হবে নিজের শত্রুকে। নেগেটিভ এলিমেন্টস, টক্সিক এলিমেন্টসকে জীবন থেকে দূরে সরাতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা, বেশি কম্প্রোমাইজ করার দরকার নেই। সেখান থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা সিংহকে করতে হবে। পড়াশুনোর ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট রয়েছে। পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, বিশেষ করে যাদের বয়স একটু কম তাদের ক্ষেত্রে পড়ায় মন বসছে না, এই প্রবলেম দেখতে পাওয়া যাবে। কিন্তু তা সত্ত্বেও সিংহ নিজেকে আরেকটু ভালো রাখবার চেষ্টা করতে অবশ্যই চাইবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষ, তাদের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট, একটা ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করতে হবে। যে দিকটাতে ডেভেলপমেন্ট আসবেই সেটা হচ্ছে স্পিরিচুয়াল ফিল্ড। যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা এই ধরনের বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করে নিজের একটা ক্যারিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবেই, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির অল্প বিস্তর জটিলতা আসতেই পারে, কিন্তু এই সময় সিংহ দীক্ষা নিতে পারবে। এই সময় সিংহের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা আমরা সিংহের ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাবো। নিজেকে ভালো রাখা, নিজেকে আর একটু হ্যাপি রাখার চেষ্টা এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো। বিলাসিতা বাড়বে, খরচ বাড়বে, আয় বাড়বে। একাদশে বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে রয়েছেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের প্রাপ্তি যোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। গৃহ পরিবর্তনের বিরাট সম্ভাবনা নেই সিংহের ক্ষেত্রে, তাও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি, বাড়িটাকে আরেকটু ডেভেলপ করা, রেনোভেট করা ইত্যাদির প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো এই কারণে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে। এই সময় কিন্তু লগ্নে কেতু রয়েছে। মানুষ বোঝালেও সিংহ বুঝতে চাইবেন না, শুনবেন না। নিজের ক্ষতি করবার একটা আভ্যন্তরীণ মানসিকতা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে কখনো কখনো কাজ করতে পারে। এমন একটা সিচুয়েশন, নিজেই নিজের শত্রু এটা করে ফেলতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। হাই স্পিড বাইক কিনবার একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে। স্পেশালি যে সমস্ত ছেলের বয়স 23 থেকে 32, তাদের মধ্যে কিন্তু একটা উচ্চ গতির বিলাসিতাপূর্ণ বাহন ক্রয় করার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা। বিদেশ যাত্রার কথাবার্তা এগোবে, ডিসিশন নিতে পারছেন এবং শরীর স্বাস্থ্য নিয়ে বেশ খানিকটা ভোগার সম্ভাবনা রয়েছে। এই পারপাসে কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে। দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে এবং সন্তান প্রাপ্তির পূর্ণ প্রচেষ্টা
এটা মঘার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এনভায়রনমেন্ট, নেচার, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে যে আপনার এবার সন্তান প্রাপ্তির যোগ সামনে আসছে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা বাড়ি পরিবর্তনের একটা চিন্তা চেষ্টা এটাও অবশ্যই করতে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, বড় কাজে হাত দিতে পারেন, কোনো একটা কনস্ট্রাকটিভ পারফরমেন্স এটা আমরা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাবো। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস অবশ্যই বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে যারা বিনোদন জগতে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। ধার্মিক উন্নতির সংযোগ রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 12 জন, তাদের কিন্তু ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার সম্ভাবনা অনেক অনেক বেশি। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি এবং সেই ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য, তাদের সঙ্গে রিলেশনশিপ নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে, ভুগতে পারেন চোখের সমস্যায়। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। অল্প বিস্তর টাকা পয়সা লটারিতে পেতে পারেন। কোনো আটকে থাকা টাকা উদ্ধারের চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত বিশ্রামপ্রিয়তা বা যাকে আমরা অলসতা বলতে পারি তার জন্য হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য এই মুহূর্তে আপনাকে সাপোর্ট করছে না। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, খাদ্যের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। কিছু টাকা পয়সা অকারণ খরচের সম্ভাবনা রয়েছে। যাদের উপরে ভরসা করছেন, যাদের উপরে নির্ভর করছেন, তাদের সেই কাজকর্মগুলি প্রপার করার চেষ্টা অবশ্যই করতে হবে। ছোটখাটো আইনি জটিলতা অবশ্যই আসতে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই একই বিষয় কিন্তু পোষ্য প্রাণীর ক্ষেত্রেও ঘটতে পারে। ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক কাজকর্ম করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত। কয়েকটি বিশেষ টাইম ফ্রেম সিংহকে এই মাসে খেয়াল রাখতেই হবে। তার মধ্যে প্রথমটি হলো 21 তারিখের আগে যতটা সম্ভব ভালো কাজগুলিকে এগিয়ে রাখতে হবে। 21 তারিখের পরে বড় কোনো পরিকল্পিত খরচ রাখা যাবে না। মানসিক দিক থেকে কিছু চাপ আসতেই পারে, সেটাকে কন্ট্রোল করবার জন্য নিজেকে যতটা সম্ভব ব্যালেন্সড রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। এই মাসে বিয়ের কথাবার্তা বলা যেতে পারে, তবে সেটা অবশ্যই 17 তারিখের আগে। 17 তারিখের পরে কিন্তু বিচ্ছিন্নতাপূর্ণ মানসিকতা আসবে। আবার যারা বিচ্ছেদ চাইছেন তাদের জন্য কিন্তু 17 তারিখের পরে আদর্শ সময়। রবি কেতু আপনার লগ্নে আসছে। ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়াল থিঙ্কিং এটা মারাত্মকভাবে আসবে। আবার রবি কেতুর অবস্থানকালে শরীরটাও কিন্তু খারাপ হতে পারে। যদিও রবি আপনার লগ্নের অধিপতি, তাও কিন্তু সমস্যা বাড়াতে পারে এই রবি। তাই রবি কেতু সংযোগ 17 তারিখের পর থেকে শারীরিক অবস্থাকে ইগনোর করা যাবে না। যতটা সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। চোখ, হৃৎপিণ্ড এই দুটির সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং একটু অতিরিক্তই সাবধানতা অবলম্বন করতে হবে। আলটিমেটলি সাজেশন হলো ঠান্ডা মাথায় থাকুন, নিজের খেয়াল রাখুন, শরীর খারাপ হলে যত্ন নিন, কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। কন্ট্রোলড বিহেভিয়ার আপনার জন্য শুভ। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। খেয়াল রাখতে হবে প্রতিকারের আগে বিচার কিন্তু আবশ্যক। নিজেকে জানতে হবে এই সময় রাশিচক্র আনস্টেবল, তাই যে কোনো ভুল সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিকারের আগে একটা প্রপার পূর্ণাঙ্গ বিচার এটা আপনার দরকার। সমস্যা আসতেই পারে, তার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে। কেন সেই সমস্যা, কি কারণে, এটা কি দশার কারণে, তার ট্রানজিশনাল মুভমেন্ট, আপনার রাহুর উপর দিয়ে কি এই সময় স্যাটার্নের মুভমেন্ট হচ্ছে, তাহলে আপনি সমস্যায় পড়বেন। 1998-তে যদি আপনার জন্ম হয় সেই ক্ষেত্রে ট্রানজিট আপনাকে ডিস্টার্ব করছে। দশার থেকেও ট্রানজিট আপনার জন্য সমস্যা বেশি তৈরি করছে। তাই এই সমস্যার উৎস অ্যাকচুয়ালি কোথায়, প্রতিকারের রিকোয়ারমেন্ট কোন দিক থেকে রয়েছে, সেই প্রতিকার কি পার্মানেন্ট নাকি টেম্পোরারি, এটা বুঝতে হবে। তারপরেই কিন্তু আপনি রেকটিফিকেশন করতে পারবেন। প্রতিকার সম্ভব, অ্যাটলিস্ট বেশিরভাগ ক্ষেত্রে প্রতিকার সম্ভব। তাই সমস্যা যখন বাড়ছে অবশ্যই জ্যোতিষ বিচার করান। যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমরা থাকছি কলকাতার সাথে সাথে দুর্গাপুর এবং আগরতলাতেও। সাধারণ প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে সানস্টোন ব্রেসলেট এবং সিট্রিন কম্বিনেশন এটাও কিন্তু পরা যেতে পারে। ধারণ করতে পারেন আয়রন পাইরাইটস।
নিজের বাড়িতে নিজের অফিসে পেরু পাইরেটস রাখলে পরেও বেটার রেজাল্ট আপনি পেতে চলেছেন। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র অবশ্যই আপনাকে পাঠ করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন সাগর স্বর্ণকার। ডেট অফ বার্থ 1-2-1998, সময় 6টা 10 PM, প্লেস অফ বার্থ ধান্যকুড়িয়া। ক্যারিয়ার নিয়ে জানতে চাই, অনেকবার কমেন্ট করেছি, আশা করি এবার হবে। যাই হোক, এই আশাটা অন্তত তোমার পূর্ণ হলো, এর জন্য কনগ্র্যাচুলেশন। প্রচুর পরিশ্রম করো। জন্মকুণ্ডলিতে কিন্তু সহজে কিছু হওয়ার কথা নয়, খাটনি করতে হবে, সাকসেস আসবেই। নিজের উপরে ভরসা রাখো। পারিপার্শ্বিক পরিস্থিতি তোমার জন্য যে বিরাট পজিটিভ তা কিন্তু নয়, কিন্তু এরই মধ্যে
তোমাকে অবস্থা এবং অবস্থান দুটোই ক্রিয়েট করতে হবে। মঙ্গল বৃহস্পতি অত্যন্ত বলবান জন্মকুণ্ডলিতে, তার ফলে তোমার ডেভেলপমেন্ট হবে এবং হবেই হবে। নিশ্চিন্তে থাকা যায়। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। বড় কাজে হাত দাও, বড় পরিকল্পনা করো। চাকুরির সঙ্গে সঙ্গে ব্যবসা কিংবা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকুরি, এই কম্বিনেশনে তোমাকে এগোতে হবে। একাধিক সোর্স অফ ইনকাম জেনারেট করার চিন্তা চেষ্টা অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। যারা জ্যোতিষ বিচার করাতে চান, যারা জন্মকুণ্ডলী দেখাতে চান, সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। তারই সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষের সঙ্গে সঙ্গে আরেকটু বেশি শিখতে চাইছেন, যারা জ্যোতিষের সাথে সাথে হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র সমস্ত শিখতে চাইছেন, নিজেকে একজন পেশাদার জ্যোতিষ হিসেবে প্রতিপন্ন করতে চাইছেন, সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা রয়েছি আপনাদের সাথে, আপনাদের পাশে। এছাড়াও রয়েছে ট্যারো কার্ড রিডিং কোর্স, রয়েছে ভৃগুনন্দী নারীর কোর্স, তার সঙ্গে সঙ্গে রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতির অ্যাডভান্সড কোর্স। সরাসরি সংযুক্ত হন, সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি চ্যানেলকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ সর্বদা বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।